আমি একটু খেয়ে দেখি কি অবস্থা। আহা, সরিষার ভর্তা দিয়া পুরো অমৃত। শীতের সকালবেলা, তো এই শীতের সকালবেলা আমরা তো দেশে বাইরে থাকি, তা আমাদের এখানে পিঠা খাওয়ার সুযোগ হয় না। বাংলাদেশে তো আমরা চিতল পিঠা খাই সকালবেলা হইলেই। তো এখানে কি করব, ওই যে আমরা চিতল পিঠা খাইতে মন চাইতেছে এই শীতের সকালে, বিশেষ করে আমার বউয়ের মন চাইছে। তো বউরে খাওয়ানোর জন্য মানে ওর তো খাইতে মন চায়, শুধু বানাইতে পারে না কিছু। তো এখন নিজেই চেষ্টা করতেছি বানানোর। আর আমার বাসায় হচ্ছে ইন্ডাকশন চুলা, মানে ইলেকট্রিক চুলা, ওইখানে তো আর চিতল পিঠা হবে না। এই জন্য এই যে পোর্টেবল হচ্ছে গ্যাস স্টোভ ছোটো, যেটা আমরা ক্যাম্পিংয়ের জন্য কিনি, যেটা এটা কিনে নিয়ে আসছি। আর এই যে ছোটো হাঁড়িটা কিনে নিয়ে আসছি, এটা করায় চেষ্টা করতেছি বানানোর, দেখি কি অবস্থা। এই যে আপনাদের একেবারে সামনাসামনি দেখাই একটা, মানে দুধের স্বাদ ঘুলে মিটানো একটা কথা আছে না, এটা আর কি। আল্লাহ ভরসা, এই পিঠাটা দেখবো কি রকম হয়। এটাই ফার্স্ট, তো ফার্স্ট পিঠা হিসেবে কতটুকু হয় এটা। আর বাইরে বসছিলাম আমার বাগানে, কিন্তু বাইরে এত বাতাস, যার কারণে হচ্ছে ঘরের ভিতর মানে একেবারে ইয়েতে সাইডে বসলাম আর কি, একেবারে ঘরের সাইডেই, মানে আমার যে ডাইনিং রুম আছে এই ডাইনিং রুমের দরজার সামনে বসছি, গার্ডেনের দরজার সামনে। দেখা যাক এটা কতটুকু হয়, আমি এটা আপনাদেরকে দেখাবো। তো এই চেষ্টা করছি যে এইগুলা তো হচ্ছে চাউলের গুঁড়া, এদিকে নিয়ে আসে দেখায়। চাউলের গুঁড়া তো মানে আমাদের দেশে মা চাচিরা দেখতাম, আমাদের যে ঘাইল আছে বা হচ্ছে ঢেকি বলে, এগুলাতে কুটায় নিয়ে এসে তারপরে ওনারা করতো। তো এখানে তো এরকম চাউলের গুঁড়া আমরা করতে পারি না, বা ঢেকিও নাই, যার কারণে রেডিমেডই কিনে নিয়ে আসা লাগে। তো রেডিমেড কিনে নিছি, খুব বেশি ভালোভাবে কিনা জানি না। আর এই প্রথম, জীবনের প্রথম বানাইছি আর কি, বানাইতেছি, কিছু করার নাই। তো আল্লাহ ভরসা, আল্লাহ জানে কতটুকু কি হয়। এটার মধ্যে একটা ডিম দিয়ে দিব, ডিম দিব এটাতে, না এমনি নর্মালি বানাবো একটা। আচ্ছা, একটা ডিম দিয়ে দিই, দেখি কি অবস্থা। ডিম পিঠা যেই মানে ভালোটা লাগতো। আমরা কয়েকটা ফ্রেন্ড ছিলাম আমার বাড়িতে, গ্রামের বাড়িতে, আমরা প্রচুর ডিম পিঠা খাইতাম। আর মানে পিঠা বলতে আমরা পুরা পাগল ছিলাম আর কি, মানে এই শীতকাল আসলেই আমরা এই কাজটা করতাম, মানে খুবই ভালো লাগতো। এখন একটু লবণ দিয়ে দিই, ডিম পিঠা বানাইতেছি জীবন রে। মানে এই ইউকেতে আইসা, দেশের বাইরে আইসা বোঝা যায় কি অবস্থা। এই যে ঢাইকা দিলাম, এখন আল্লাহ ভরসা। সরিষা ভর্তা দিয়ে খাইতে খুব মজা, সরিষা ভর্তাও বানাই নিছি। এই যে সরিষা ভর্তা, একটু ঝাল ঝাল করে সরিষা ভর্তাটা করে নিচ্ছি। এখন দেখা যাক কি হয়, তো আল্লাহ ভরসা। একেবারে শেষ পর্যায়ে প্রথম পিঠার, দেখি কি অবস্থা। কাছে আনো, কাছে আনো। ওরে হইছে দেখা যায় মোটামুটি। আচ্ছা, তুমি খাও, তোমাকেই দিব। কি রে বেটারা, দেখি কি সুন্দর করে তুললে ফেলে। আরেকটু তেল দিতে হবে। এই তো উঠে গেছে, বাহ, খুবই সুন্দর হয়েছে। তো আমি প্রফেশনাল না, আমি জীবনের প্রথম পিঠা বানাইতেছি, তা কেউ দেখলে মানে হাসবেন না দয়া করে। এই যে পিঠাটা দেখাও। খুবই সুন্দর হয়েছে ডিম পিঠা, এটা খাইতে মনে খুব মজা লাগবে। তা তুমি খাও, অন্যবার যদি পিঠা বানায় আমি দেখাবো। আমি একটু খেয়ে দেখি কি অবস্থা। আহা, সরিষার ভর্তা দিয়া পুরো অমৃত। 3 বছর পরে খাইতেছি।